ধৈর্য ধরেন। আল্লাহ যে কোরআনে বললেন ধৈর্য, আমি কেমনে ধৈর্য ধরবো হুজুর? আমনে বয়ান ভালো লাগে, হুজুরের বয়ানটা আমার অনেক ভালো লাগে, জেনা লাগতেই পারে কিন্তু ভিতরেও লাগান, কানে লাগলে হবে না, ঠিক কিনা বলেন না? একটু জোরে কর। আপনারে কে কইছে কানের ভালো লাগে? তুমি এই দিন আছে, আরে কানে ভালো লাগার কারণই তো পরিবর্তন নাই, অন্তরে নেন, ঠিক কিনা বলে? অন্তরের ভিতরে রাখে। কানের ব্যাগে রাখতে বলা হয় নাই, অন্তরের ব্যাগের ভিতরে রাখতে বলা হয়েছে, ঠিক কিনা বলেন? কিসের মুসলিম, কিসের মুসলিম? ভিতরে রাখে, পরিবর্তন আসবে, আল্লাহর রহমত ফাইটা আসবে, আসমান ফাইটা রহমত আপনার জন্য হাজির। বলেন সুবহানাল্লাহ। আসমান ফাইটা যাবে, আসমান ফাইটা যাবে, আসমান ফাইটা রহমত আসবে। কোথায় যাও তুমি? তোমার জন্যই তো আমার রহমত, তোমার জন্যই আমার দয়া, তোমার জন্যই আমার ভালোবাসা। অমুকে তোমার এটা করছে, আমি তারে ছাইড়া দিলাম, কিছুই করবো না, যাও তুমি দেখো, তোমার কিছুই বললাম না, তুমি বুঝলা আল্লাহ আমার উপরে নারাজ, আমি নারাজ না, আমি তোমার উপরে খুশি হইয়া কিয়ামতের ময়দানে বললাম যে বান্দা, ওই ব্যক্তি তোমার সব রয়ে গেছে, আমি কি আছি জানো? ভালোবাসার কারণে উপহার দিলাম, লয়ে যাও। বুঝতে বাকি করতেছেন, ভুল করতেছেন ভাইরা আমার। মুসলিমানে কেরাম অনেক কথা পড়ে এসেছেন, অনেক কথা। এমন একটা ধৈর্য সম্পদ, আপনি আপনার চামড়াটারে আপনি কি চামড়া বানাইলেন? রসুনের চামড়া। আপনি চামড়াটারে একটু আপনি গন্ডারের চামড়া বানিয়ে দেন, সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য বলিনি, আখিরাতের জন্য বলছি, ঠিক কিনা? ঠিক কিনা? কার জন্য? আমি আমার ব্যক্তিগত কথা বলি, এই ঘুমায়েন না, সুন্দর করে বসেন। আমি আমার ব্যক্তিগত কথা বলি, ব্যক্তিগত। আমি বলছি যে আমি আমার ব্যক্তিগত কয়েকজনের চলার সাথে সে স্থান থেকে আমি বলছি যে আপনিও বলেন, আপনিও মনের জিগান এবং ঠিক কিনা দেখেন। আমি এমন একজনের কাছে বিচার চাই যার বিচার আর কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? কি আরেকজনের কাছে বিচার চাই, হ্যাঁ বিচার আরেকজনের করে, ঠিক কিনা? এমন একজনের কাছে সাহায্য চাই যে কারো সাহায্যের মোকাবেক কি? আরে এটা ইমান, কথা বলেন না কেন? মুসলমানের ইমান এটা। এমন একজন সাহায্য করবে যা যেই ব্যক্তি আর কারো সাহায্য নেয় না, কারো সাহায্য নেয় না। এটার ইমান। ইমান কি? ইমান 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 ঠিক করে, ইমান ঠিক করা, ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি ইমান ঠিক করতেছে? কি? আমি এমন একজনের কাছে রিজিক চাই, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে না, যারে দাও 1000 কোটি টাকার মালিক, আমি কইছি সে খরাতি। সুবহানাল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। ওইতে হইল ফকির গরিব, আমি আল্লাহ হইলাম ধনী। তার কাছে চাই, ঠিক কিনা বলেন না? তার কাছে সাহায্য চান, তার কাছে দিয়া রাখেন, যদি সঠিক থাকে তার কাছে দেন। দিলাম আল্লাহরে, দিয়া দিলাম। কাফেরেরা রাগ, মুশরিকরা রাগ, ওই সাহাবীর উপরে রাগ, বুঝেন না? রাগ হয় না? রাগ করে কিনা? গোসা আছে কিনা? আমাকে বুঝি রাগ নাই, গোসা হয় না? তোমার খবর আছে আসেনি? কয় কি কয়টা? তাইলে খবর আছে সাহাবী উপরে রাগ, সাহাবীর উপর সত্যি কথা বলা, সৎ কাজে থাকা, সৎ পরামর্শে দেওয়া, কার কথাও না, নবীর কথাগুলি বলছে। কার কথা? জোরে বলেন। নবীর কথাগুলো বলছে, আল্লাহর দোস্তের কথাগুলি বলছে। বলার কারণে কোরআন হাদিস থেকে ঘটনা বলতেছি ভাইজান, সাধারণ নরমাল কোনো কথা প্রকাশ করার চেষ্টা করি না। অনেক দামি দামি কথা, সেটা যদি আপনি বোঝেন। একটা হলো শূন্য বলার, একটা ফরিয়া বলা, তফাৎ আছে না নাই? এমন তাজা কথাগুলি আপনি পাইতেছেন, কিন্তু আল্লাহ বলে আল্লাযিনা জাহাদু ফিনা, আরো তাজা কথাও যদি তোমার জবান থেকে তারা শোনে, কিন্তু তাদের মধ্য থেকে প্রাণ 50টা নাই,
আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমাকে পরিবর্তন হইতে হবে। তাদের চেষ্টা লাগবে, কাদের? আমাদের। কাদের বলেন না? সর্বশেষ সাহাবীর সন্তান নিয়ে গেছেন গুম। কি হইছে? কথা গুম হয় না? গুম মানে ডাইনে বামে সামনে পিছে কোনো কিছু নাই, কোনো খবরে নাই, প্রকাশে নাই, কেউ দেখলো না, জানলো না, বুঝলো না, চিহ্ন পর্যন্ত নাই। আমাকে বাংলাদেশে বাংলা ভাষা আমরা গুম। কথা বলে ঠিক কিনা? তো এরকম হয় কি হয় না মাঝে মধ্যে? সাহাবীর সন্তান চতুর্দিকে তালাশ, চতুর্দিকে তালাশ, সাহাবীর সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো নাই। এই তোমার সন্তান নেই, তুমি কি একটা চাও? আমরা বলতাম যে আমার যে সন্তান পাই না, যদি খালি কোনো কারণে যদি পাই যে ও মুখে এমন করছে, ওরে 14 খণ্ড করব। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ। আমার ইমান কি, এটা তো আমি নিজে। আরেকজনে কি বলতো? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মুসলিম কিরাম, মুরব্বিয়ান, আল্লাহ রাসূল বলে তাইলে আল্লাহ আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। নামাজ আছে নি? কয় আছে। তাইলে তোমার চিন্তা কিসের? নামাজে দাঁড়াও আর দোয়া করো যে আল্লাহ সন্তানরে পাইনা নামাজে দাঁড়ায় গেছি, আমনের পয়সালা যা কারো কাছে যাই নাই, আমনের থেকে পয়সালা আছে, একটু আমনের পয়সালা দেন। দেখছে এই সাহাবী দোয়া করছেন 3 দিনের মাথায়। কয় দিনের মাথায়? ওরে ভাই একটু বলেন না, 3 দিনের মাথায়। শরম করে নাকি? আমি তো আল্লাহই বলবো, সত্য সত্যই বলবো, আমার শরম কিসের? আমি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন। কেমন ধৈর্য, কেমন মুসলমান, কেমন সাহাবী, কেমন বিশ্বাস! 3 দিনের মাথায় বৃষ্টি বন্যা শুরু হয়ে গেল। বাবা ঘুমাইছে, রাত্রে দরজায় কে যেন নক করতেছে। বাবা চিন্তা করলো কি ছেলেরও রয়ে গেল, তাহলে মনে হয় আমারও নিবে। কথা বুঝেন নাই? হয় না? ছেলের রয়ে গেছে, আমার নাই। আয় হায়, দো ঠিক আছে, সব ঠিক। আসসালামু আলাইকুম বাবা, আমি আমনের ছেলে অমুক সন্তান। বলেন সুবহানাল্লাহ। দরজাটা খুললা দেয় যে, দরজাটা খুললা কি দেখছে শুনেন না। দরজা খুললা দেখে সাহাবীর সন্তান দাঁড়িয়ে আছে, পিছনে 1000-এর উপরে উট ঘোড়া দাঁড়িয়ে রয়েছেন। চ্যালেঞ্জ করবে কি মনে হয়? বানায় বলতেছি, বল, কথা বলেন না কেন? বানাইছি মনে হয়। পিছনে দাঁড়িয়ে আছেন। বাবা জিজ্ঞেস করে, কিরে বাবা তুমি আইসো আর এগুলি সব সিরিয়াল দিয়া দাঁড়িয়ে রয়েছে কে? বলে বাবা আমি দেখলাম যে হঠাৎ বৃষ্টির কারণে যারা চেক পোস্টে ছিল, নাইট গার্ড ছিল, ঠিক কিনা, যারা ডিউটিতে ছিল, সবাই কেউ দাঁড়িয়ে আছেন, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমি দেখলাম যখন বৃষ্টি হইল, বাতাস শুরু হয়ে গেল, আস্তে আস্তে দিয়ে তারা ঝরতে লাগলো। কথা বুঝেন না? বৃষ্টি ঠান্ডা হলে তো একটু ঘুম আসে, ক্লান্তিটা আসে পরে ঠান্ডা। আমি যখন দেখলাম যে তারা ঠান্ডা ক্লান্তি ঘুম, এমন সময় আমি, বাবা বিশ্বাস করেন, আপনি তাইলে আল্লাহ রসুলের দরবারে যান, রসুল আল্লাহর জিগাও, আমি কারো একটা উট ঘোড়া আমি আনি নাই। সুবহানাল্লাহ। আমরা রসুল তার সামনে যা জিগান, রসুল আল্লাহর জিগাও, আমি কারো একটা উট ঘোড়া আনি নাই। আমি যখন দেখলাম সবাই ঘুমায়, আমি আস্তে আস্তে রওনা হয়ে গেলাম। কিন্তু রওনা যখন হইলাম, আমি 4 মিনিট তাকাই ভয়, কিন্তু চতুর্দিকে তাকায় দেখি যে তাদের যে প্রয়োজনীয় সামান ঘোড়া তারা ব্যবহার করতো যুদ্ধে প্রয়োজনের সময়, আমি চারিদিকে তাকায় দেখি এটি আমার সাথে আইতেছে। তো ভাবলাম যে আমি সামনে থাই, তাহলে এই ঘটনাটা কি। আমি বাড়ি পর্যন্ত আসলাম, পিছনে তাকে দিয়ে সব আমার সাথে আসতেছে। কি কও? তাহলে ঠিক আছে, তুমি রেস্ট নাও, আর এটির অবস্থা সকালে দেখবো। সুবহানাল্লাহ বলেন। কতটুকু গেছে আপনার 1000 কোটি দেওয়ার অভিজ্ঞ যোগ্য রাখেন কে?
কতটুকু গেছে আপনার? আল্লাহ দিবে, একই করেন, বিশ্বাস করেন। এটার যতদিন ঝামেলা থাকবে উষার হবে না, ঠিক কিনা বলেন না? উষার পাবেন না, টোকাই পাবেন না, কিছু দেখবেন নাই। বরকতের মালিককে এখানে লাগেন। শেষ। ইয়া রাসূলুল্লাহ, সকালে আপনার দরবারে হাজির। সকাল ফজরের নামাজের পরে সিরিয়ালে যেমনি উট ঘোড়া গাড়িগুলো দাঁড়ায় আছিল, ফজরের সময়ও দেখি যে এইভাবে সিরিয়ালে সব দাঁড়ায় রয়েছে। তাহলে আমার কাছে তো আপাতত মাসালা নাই, চাইনি জিব্রাইল কি কয়, সুবহানাল্লাহ। আপাতত তো আমার কাছে মাসালা নাই, চাই জিব্রাইল কি কয়। জিব্রাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যার সন্তান যে আটকাইলো সে তো দোয়া করছে, আর আল্লাহ খুশি হইয়া তাদের সম্পদগুলি ওই যে সবরের কারণে, ধৈর্যের কারণে 3 দিন যে আটকে রাখো, সে যে কাঁদছে, এটা একটা দুনিয়ায় কিছু আল্লাহ পুরস্কার দিতে চায়। দুনিয়া কি দিতে চায়? কিছু একটা পুরস্কার দিতে চায়। সে তো কারো কাছে যায় নাই। আল্লাহ বলেন, তোমার শুধু সন্তান দিছে, সন্তান আমি শুধু ফিরিয়ে দিন না, এই মালিক না, আমি এমন একজন মালিক, সন্তানের সাথে লক্ষ কোটি টাকার সম্পদ দিয়া দিব। রাসূল সাহাবীরা জানায় দেন, আমি আল্লাহ বৈধ করে দিছি, সব যেন ব্যবহার করে। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এজন্য ভিতর থেকে নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা যদি কেউ করে, পরিবর্তন হয়ে যায়, অল্প যদি থাকে, কিয়ামতের ময়দানে ইন টোটাল দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। বুঝছেন তো? ইনশাআল্লাহ ধৈর্য ধরে সবর করে, ধৈর্য ধরে সবর করে নামাজ পড়ে, ধৈর্য ধরে সবর করে নামাজ পড়ে, নিজেকে নিজে সকলে পরিবর্তনের চেষ্টা করেন।